রেস্টুরেন্ট থেকে ক্যাফে, স্টার্টার থেকে মেন কোর্স সবেতেই এখন গন্ধরাজ রেসিপির ছড়াছড়ি। তাই ভাবলাম বাড়িতে আজকে একটু গন্ধরাজ চিকেন বানাবো। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে, তার সঙ্গে টক দই আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিলাম। তারপরে কড়াতে একটু সর্ষের তেল নিয়ে নিলাম, এর সঙ্গে দিয়ে দিলাম গোটা গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ আর দারুচিনি। একটু গন্ধ বেরোনোর পর এর সঙ্গে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা। ভাজা ভাজা হয়ে যেতে এর সঙ্গে মিশিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। তো এরপর এবারে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে ওপর থেকে একটু শুকনো লঙ্কা দিলাম, তোমরা চাইলে এই স্টেপটা স্কিপও করতে পারো। অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন। তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে কাজু বাদাম আর পোস্তর পেস্টটা ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এর সঙ্গে মিক্সির জারেতে একটু জল দিয়ে সেটাকে ধুয়ে নিয়ে জল এতে খানিকটা অ্যাড করে দিলাম। পুরো জিনিসটা নাড়াচাড়া করে ভালো করে মেশানোর পর ওপর থেকে এটাকে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 20 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে কুক হতে দিলাম। 20 মিনিট পরে দেখলাম চিকেন একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করলাম, ওপর থেকে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস। তারপরে গন্ধরাজ লেবুর জেসটা গ্রেট করে দিলাম। এখানে খেয়াল রাখবে সবুজ অংশটা শুধু গ্রেট করবে, সাদাটা কিন্তু নয়, তাহলে তেতো হয়ে যাবে। আর একদম লাস্ট প্রসেস হচ্ছে অ্যাড করে দিলাম কটা গন্ধরাজ লেবুর পাতা। এই পুরো প্রসেসটা কিন্তু করবে তোমরা গ্যাসের ফ্লেমটা অফ করে। হিটের ওপর এগুলো দিলে কিন্তু পুরো চিকেনটাই তেতো হয়ে যাবে। তারপর এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। যখন ঢাকাটা খুললাম গন্ধরাজ লেবুর গন্ধে পুরো বাড়িটা আমার মমো করছিল। আর লুকটা কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর স্বাদটা জানার জন্য তোমাদের এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে হবে। আর অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো।